এই যে 12 তারিখ নির্বাচন আসতেছে, কেউ চিন্তা করতেছে আমরা ক্ষমতায় চলে আসছি, আবার কেউ ইতিমধ্যে সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করেছে। কথা কয় আমার ভাইয়ারা, 12 তারিখে কারা ক্ষমতা আসবে কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলে। এই 12 তারিখ যদি ইসলামপন্থীরা ক্ষমতা আসে, দেখবেন কত মানুষ ম্যাজিকের মতো বদলে গেছে। কতক্ষণ এই যে আপনি তাকান, প্রথম আলো আর ডেইলি স্টারের দিকে তাকান, এই খুনি স্বৈরাচারেরা যতদিন ক্ষমতায় ছিল এরা তার দালালি করেছে। কতক্ষণ আবার যখন তারেক জিয়া দেশে আসলো, অমনি করে ম্যাজিকের মধ্যে বদলে গেল। কথা ঠিক কিনা? যেই কথাটা আমার না শফিক রহমান লাল গোলাপের টকশোতে আমি দীর্ঘদিন ছিলাম, শফিক রহমান বলেছে কেমনে করে মানুষ ম্যাজিকের মতো বদলে যায়, প্রথম আলোর ডেইলি স্টার না দেখলে বলা যাবে। ও আমার ভাইরা, 12 তারিখের পরে অনেক কিছুই বদলে যাবে। কত ডিসি বদলে যাবে, কত কিছু বদলে যাবে। আমার এই বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাবে। কথাকার আরো যারা ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ আর কোনদিন অটোপাস চায় না। এই জমিনে আর অটোপাস আসবে? আরো জোরে বলো আসবে। কারণ ক্ষমতার মালিক কে? আরো জোরে বলে। আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পাককে প্রশ্ন করি, আল্লাহ তুমি হায়াত কেন দিয়েছো, মত দিয়েছো? কারণ এই পৃথিবীতে মরতে হবে, জন্মিলে মরতে হবে, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলে। এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথা, এটা এমন কেউ নাই পাগলও বিশ্বাস করে মরতে হবে, কোনো সন্দেহ। আমার আল্লাহ পাক বলেছেন আমি হায়াত এবং মত এই জন্য সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে। তার মানে হলো এই দুনিয়ায় মানুষকে বানা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন আমি নারী বানালাম, পুরুষ বানালাম, আর এই জন্য বানিয়েছি তোমরা ইবাদত করবে যার, তিনি আর কেউ নন। তিনি কে? ও মুসলমান জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার ত্যাগ, আমার হায়াত এবং মত যার জন্য, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। আমার কে? আমাদের জীবন, আমার হায়াত, আমার মত, সব কিছুর মালিক শুধুমাত্র কেবলমাত্র তিনি কে? ও আমার ভাইরা, সেই জন্য বলি আমার রব। আমরা যদি রবের পথে অবিচল থাকতে পারি, একটু তাকায় দেখেন সাহাবীরা কেমন অবিচল ছিল। আমার আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এই সেই মুসআব ইবনে উমাইর, আরে আমি যখন মদিনায় গেলাম, উহুদের পাহাড়ের উপরে যখন দাঁড়ালাম, দূরে দেখা যায় অনেকগুলো কবর। কাছে গিয়ে যখন দেখলাম কবরের কাছে সবচেয়ে বড় কবরটা যার, তিনি আর কেউ নন, আমার আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। এরপরে কার কবর জিজ্ঞেস করলাম, বলো মুসআব ইবনে উমাইর। এবার আমি বড় একটা কিতাব খুঁজতে লাগলাম, আল ইসাবা ফি তামাইয়িজুস সাহাবা, সাহাবীদের জীবনের অনেক বড় একটা কিতাব, প্রায় 8 খণ্ডের একটা কিতাব। খুঁজতে খুঁজতে যখন চলে গেলাম এই জীবনীতে মুসআব ইবনে উমাইর, এই সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে মক্কার সবচেয়ে ধনীদের মধ্যে যিনি ছিলেন, তিনি আর কেউ নন, মক্কার ধনীদের মধ্যে বড় সন্তান ছিলেন এই মুসআব ইবনে উমাইর। ইসলাম কবুল করেন নাই এই মুসআব ইবনে উমাইর,
রাস্তা দিয়ে হেঁটে গেলে একজন নয় দুইজন নয়, তার পিছনে পিছনে শত শত যুবক হেঁটে যেত। এই সেই মুসাব ইবনে উমাইর। আমি যখন মদিনায় গেলাম একটা আতর কিনলাম, মনে পড়ে গেল মুসাব ইবনে উমাইরের কথা। মুসাব ইবনে উমাইর আতর ব্যবহার করতেন, যে আতরের ঘ্রাণ শুধুমাত্র তার গায়ে দিয়ে আসতো। রাস্তা দিয়ে হেঁটে গেলে বলা যেত এটা আর কেউ নয়, মক্কার ধনী ঘরের ছেলে মুসাব হেঁটে যায়। সুবহানাল্লাহ। মুসাব এত ধনী ঘরের ছেলে। আমার ভাইয়েরা খেয়াল করো, যুবকেরা খেয়াল করো, এই সেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা এখনো ইসলাম কবুল করেন নাই, কিন্তু প্রতিদিন একটা একটা করে নতুন জামা গায়ে দেয়। এই মুসাব একটা জামা গায়ে দেয়, যেই জামাটা আর কোনোদিন জানে দেয় না। 365 দিন 365টা জামা গায়ে দেয় মুসাব ইবনে উমাইর। কিন্তু যখনই তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই সেই মুসাব ইবনে উমাইর কালেমা পড়েছে। মা তার দুই হাত বেঁধে বেঁধেছে শিকল দিয়ে। বাবারে, কি কাজটা করলি? তোর বাবা ছিল না, আমি তোকে লালন পালন করে বড় করেছি, তোর অভাব আমি বুঝতে দেই নাই। আমি মক্কার সবচেয়ে দামি জিনিস তোকে আমি পড়াইছি, সব ব্র্যান্ডের জিনিস পড়িয়েছি, কিন্তু তুই কি করলি? তোর বাপ দাদার মুখে চুনকালি দিয়া মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম কবুল করেছিস। দুই হাত বাঁধলো, দুই পা বাঁধলো, এবার গাছের সাথে বেঁধে দেয় মুসাব ইবনে উমাইরকে। খাবার বন্ধ করে দেওয়া হলো। একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ পার হয়ে যায়। দিন রাত গাছের সাথে বাঁধা মুসাব ইবনে উমাইর। তার মা বলতেছে, ওরে মুসাব, তোকে এত কষ্ট দিলাম, না খাওয়া রাখলাম, দিন রাত গাছের সাথে বেঁধে রাখলাম। মুসাব রে, এবার তুই একটু কালেমা ভুলে যা। এবার মুসাব বলতেছে, গো মা গো, আমাকে ঘর থেকে তাড়িয়ে দাও, সমস্ত সম্পত্তি থেকে আমাকে দূরে সরায় দাও। বাবা, তোমার বাড়ি চাই না, ঘর চাই না, সম্পদ চাই না। মা গো, তুমি আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছো পাগলের মতো, দরকার হয় আমাকে মেরে ফেলো, কিন্তু আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আমার নবীর কালেমা আমি পড়েছি, আমি মুসাব শহীদ হয়ে যাব, কিন্তু আমাকে কালেমার পথ থেকে সরাতে পারবে না। মায়ের মন নরম হয়ে গেল, বুঝতে পারলো আবার মুসাব এতটা ইসলামের পথে অবিচল আছে। সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইরের মা বলল, বাবারে, তোর ঈমানটা যে এত মজবুত, আল্লাহর প্রতি তোর বিশ্বাস এত বেশি, আমার জানার ছিল না। তিনি হাত খুলে দিলেন। এবার মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। মুসাব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সাথে আমার মাই ব্যবহার করেছেন। আল্লাহ নবী বললেন, মুসাব রে, মদিনায় চলে যাও। মদিনায় সর্বপ্রথম যিনি আযান দিলেন তিনি আর কেউ নন, তিনি এই মুসাব। সুবহানাল্লাহ। মদিনায় সর্বপ্রথম জুমার খুতবা দিয়েছেন, মদিনায় সর্বপ্রথম জামাতে নামাজ পড়িয়েছেন এই মুসাব, মদিনায় সর্বপ্রথম রাষ্ট্রদূত হলেন এই মুসাব, মদিনায় সর্বপ্রথম কালেমার পতাকা উঁচু করেছেন এই মুসাব। আল্লাহ নবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি দোয়া করেছেন, নবী মুসাবের দোয়া পেয়ে আরে মদিনায় অসংখ্য সাহাবীরা ইসলামের পথে আসলো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে বড় বড় সাহাবীরা মুসাবের কাছে এসে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার ভাইরা, আমার মায়েরা, এই সেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছেন। আরে মদিনার অলিতে গলিতে হাঁটতেন, পেটে ক্ষুধা লাগতো, পাথর বেঁধে উপর হয়ে পড়ে থাকতেন। এই সেই মুসাব ইবনে উমাইর। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন,
মদিনায় আল্লাহ নবী ডাকলেন, ও সাহাবীরা, উহুদের যুদ্ধে করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুসাবকে বললেন, ওরে মুসাব, এই কালেমার পতাকা তোমার হাতে তুলে দিলাম, জীবন চলে যাবে কিন্তু কালেমার পতাকা ছাড়বে। আরো জোরে বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। মুসাব কালেমার পতাকা হাতে নিয়ে ঝাঁপায়ে পড়লেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে অনেক দূর চলে যায়। হঠাৎ করে একটা তরবারির আঘাত আসে। আল্লাহর নবীর সাহাবী মুসাবের ডান হাতটা পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী মুসাব কালেমার পতাকা ছাড়লেন না। এই মুসাব ডান হাতটা যখন পড়ে যাবে, আল্লাহর নবীর সাহাবী মুসাব ডান হাতের পতাকাটা বাম হাতে নিয়ে উঁচু করে রাখলেন। আল্লাহু আকবার। অনেক দূর যাচ্ছেন জিহাদ করতে করতে, ডান হাত দিয়ে রক্ত পড়তেছে, তবু আল্লাহর নবীর সাহাবী মুসাব বাম হাতে কালেমার পতাকা উঁচু করে আছে। অনেক দূর যখন যাচ্ছেন, হঠাৎ করে পিছন দিক থেকে আর একটা তরবারি আঘাত আসলো। আল্লাহর নবীর সাহাবী মুসাব তবু কালেমার পতাকা ছাড়লেন না। ডান হাত কাটা, বাম হাত কাটা। এবার দাঁতের সাথে কামড় দিয়া কালেমার পতাকা উঁচু করে ধরলেন। সুবহানাল্লাহ। কালেমার পতাকা উঁচু করে আছে, ডান হাত কেটে রক্ত পড়তেছে, বাম হাত রক্ত পড়তেছে, আরেক তারপরও দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকা সামনে নিয়ে যায়। আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে রব বলে মানবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি পরীক্ষা করব, এতে কোনো সন্দেহ। মুসাব ইবনে উমাইর ডান হাত কাটা, বাম হাত কাটা, এবার দাঁত কামড়িয়ে সামনের দিকে কালেমার পতাকা নিয়ে গেল। আর একটা তরবারি আঘাত যখন আসলো, মুসাব আর দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। পাশের সাহাবীকে বলেন, ও সাহাবী, হাত গেল, দুই হাত চলে গেল, কালেমার পতাকা ছাড়লাম না। আল্লাহ নবী যদি বেঁচে থাকে বলবা, মুসাব সব দিয়ে গেছে। আল্লাহর পথে এমন ভাবে অবিচল ছিল, আল্লাহর পথে, রাসূলের পথে, আমার আল্লাহ নবীর কথা মতো সব দিয়েছে, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয়। চারিদিকে খবর হয়ে গেল মুসাব আর নাই। আল্লাহ নবী বিশ্ব নবী উহুদের ময়দানে, আর নিজের শরীর থেকে রক্ত বের পড়তেছে। আল্লাহ নবীর শরীরের রক্তগুলো পড়তেছে। কাফের বেঈমানরা আল্লাহ নবীকে আঘাত করেছে, আর দন্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজি কখনো হুঁশ, কখনো বেহুশ। হঠাৎ করে যখন নবীজির হুঁশ আসলো, আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও সাহাবীরা, মুসাব কোথায়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের অবস্থা তো এই। আল্লাহ নবী পাগলের মতো দৌড়ায় গেলেন। মুসাব শহীদ হয়ে আছে, ডান হাত কাটা, বাম হাত কাটা। এবার আল্লাহ নবী বললেন, জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী স্বয়ং তিনি কবরের ভিতরে নামলেন। রাসূলুল্লাহ নিজে নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়ালেন। আর চারজন সাহাবীকে বললেন, ও সাহাবীরা, মুসাবকে নিয়ে আসো। যেই চারজন মুসাবের লাশটা কাঁধে করে বহন করে নিয়ে আসলেন, তার একজন হযরত আবু বকর, আর একজন হযরত ওমর, আর পিছনে যেই দুইজন ছিলেন, তার একজন হযরত ওসমান, আর একজন হযরত আলী। সুবহানাল্লাহ। কয়জন হলো? জোরে বলে। এই চারজন শ্রেষ্ঠ সাহাবী আর এক শ্রেষ্ঠ সাহাবীর লাশটাকে কাঁধে করে নিয়ে আসতেছে। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী কবরের ভিতরে নামলেন আর বললেন, সাহাবীরা, মুসাবের লাশটা দাও, আমি তাকে কবরের ভিতরে রেখে দেই। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে তাকে কবরে নামাবেন? ওগো আল্লাহর নবী, মুসাবের এমন অবস্থা, যতটুকু কাফনের কাপড় আছে, এই কাফনের কাপড় দিয়ে যদি তাকে দাফন দেওয়া হয়, যদি আপনি মাথার দিকে দেন, পা বের হয়ে থাকবে,
আর যদি আপনি পায়ের দিক থেকে দেন মাথা বের হয়ে থাকবে। আল্লাহ নবী ওই দিন এত বেশি কাঁদলেন, বিশ্ব নবী তার জীবনে 4 বার সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর নবী। ওই দিন মুসাবকে কবর দিতে গিয়ে আল্লাহ নবী কাঁদলেন। সাহাবীরা বর্ণনা করেছেন নবীদের চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে কবরে ভিজে যাচ্ছে। আর এই কি সেই মুসাব, যেই মুসাব আল্লাহর জন্য আরে এত কষ্ট করেছে, ইসলাম কবুল করার আগে দৈনিক একটা করে জামা গায়ে দিয়েছে। ইসলাম কবুল করার পর 70 তালি জামা দিয়া 70টা তালি দিয়া জামা গায়ে দিয়েছে। আজ যেই মুসাব দুনিয়া থেকে চলে যাবে, আরে মুসাবের কাফনের কাপড়টুকু কম। আল্লাহ নবী এমন ভাবে কাঁদলেন, সাহাবীরা বড় ব্যথাতুর হলেন। আমার আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা ওই অবস্থায় মুসাবকে দাও, যতটুকু কাপড় আছে মাথা ঢেকে দাও, আর ওই যতটুকু পা খালি থাকবে সাহাবীরা ওই যে জঙ্গলের ভিতরে কাটা দেখা যায় ঘাস, ওই ঘাসগুলো দাও, আমি মুসাবকে এভাবে দাফন করে জান্নাতে পৌঁছাই দেই। কোন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? ও মুসলমান জোরে বলেন কে? আল্লাহ পাক তাইতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যে ব্যবসাটা যদি তোমরা করতে পারো, নারী আর পুরুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেব। কোন সুবহানাল্লাহ। এই ব্যবসার জন্য পুঁজি লাগবে 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা, আমার মায়েরা, 1 নম্বর হলো মজবুত ঈমান। আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোন জালেমের কাছে মাথা নত করব? আরো জোরে বলে। কিন্তু 12 তারিখ ভোট আসতেছে, কিছু মানুষ দেখবেন যখন একটু পয়সা পাবে কিংবা যখন বাড়ি গিয়ে থ্রেট দিয়ে আসবে, বলে না ভাই ভোট আপনারই দেব। এমন লোক আছে না নাই? জোরে বলে। কত মানুষ আছে তারা পয়সার বিনিময়ে ভোট বিক্রি করে দেবে। কথা ঠিক কিনা? কত মানুষ আছে তারা পেশি শক্তির ভয়ে আগামীকালকে যদি ভোট না দাও পরশু দিন আর বাড়ি থাকতে পারবা। এরকম হবে নাকি হবে না? আবার কিছু মানুষ আছে যারা বলবে যে আমরা যদি ক্ষমতা আসতে পারি আর ভোট যদি না দাও তাহলে বাড়ি ছাড়া তো করবো, আবার মামলা দিয়ে জেলখানায় ঢুকাবো। কথা কন। এরকম লোক আছে না নাই? তবে মনে রাখতে হবে এর নাম বাংলাদেশ। এর নাম কি? আরো জোরে বলেন। মুসলমানরা, বাঙালিরা ধরে তো ধরে না, ধরলে সেই দিন ভুলে যান। যারা চিন্তা করতেছে আমরা ভোট দখল করব, ভোট কেন্দ্র দখল করব, সেই দিন আপনারা ভুলে যান। বাংলার জনগণ মুড়ি চিড়ার পানি নিয়ে 72 ঘন্টা ভোট কেন্দ্র পাহারা দেবে। আমার ভোট যেন ডাকাতি না, ঠিক কিনা? জীবন দিয়ে দেব, রক্ত দেব, শহীদ হয়ে যাব, আমার ভোটটাকে ছিনতাই হতে দেব না, ঠিক কিনা? আপনারা মনে করছেন স্বৈরাচারের মতো ভোট ব্যাংক আপনারা ডাকাতি করবেন, সেই সুযোগ বাংলার জনগণ দেবে? হ্যাঁ মুসলমান বলে দেবে।
আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দিক বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমরা চাই যে ভোট যাকে দেবে সেই যেন পায় ইনসাফ একটা নির্বাচন। এদেশের মানুষ লাখো কোটি জনতার হৃদয়ের আকাঙ্ক্ষা একটা নিঃস্বার্থ এবং সফল নির্বাচন করা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বলে আমিন। জোরে বলেন না আমিন। যদি ভোট নিয়ে ফ্যাসিবাদীদের আমলের মতো দিনের ভোট রাতে হয়, কিংবা যদি ব্যালট পেপার চুরির মাধ্যমে হয়, তাহলে মনে রাখতে হবে ওরা তো কাপড় চোপড় নিয়ে পালাইতে পারছে। যারা আমাদের ভোটের অধিকার হারাবে, আল্লাহর কসম করে বলি, লুঙ্গি নিয়ে পালাইতে পারবে না, ল্যাংটা হয়ে পালাতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কবুল করুন বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। এটা কেন বললাম? কারণ ইনসাফপূর্ণ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এটা গড়তে হবে। আমাদের এই দেশ কেউ গড়ে দেবে? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটি আমল করতে হবে। এক নম্বর হলো মজবুত ঈমান, দুই নম্বর রাসূলের প্রতি ঈমান, তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জীবন দেওয়া। আল্লাহ পাক বলেন এমনি করে যারা ব্যবসা করবে, এই ব্যবসায় যারা আমার এই পুঁজি নিয়ে আসবে, আল্লাহ পাক বলেন আমি তাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার মায়েরা, এবার আল্লাহ পাক বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেছেন আমরা হলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়া এবং আখিরাতের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের ভিতরে বান্দাকে যা চাইবে তাই দেওয়া হবে। ওই জান্নাতের ভিতরে বান্দা যা চাইবে তাই দিবে। আবার আল্লাহ পাক বলেন ওই জান্নাতের ভিতরে নিয়ামত ভরপুর থাকবে। খালিদিনা ফিহা, জাহান্নামে যারা ঢুকবে তাদেরকে আবার হয়তো কিছু মানুষকে বের করা হবে, কিন্তু যারা একবার জান্নাতে ঢুকবে তারা আর বের হবে। আরো জোরে বলে ও আমার ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ জান্নাত দাও। সকলে বলেন আমিন। ও আমার মায়েরা, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মাগো এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী হলো চারজন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এক নম্বরে যিনি জান্নাতে যাবেন, আহারে আমি যখন ফেরাউনের কাছে গেলাম, ফেরাউনের বাড়ি কোথায়? ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। ফেরাউনকে দেখছেন আপনারা? দেখেন না? আমি দুইবার দেখছি। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 80 হাত, 120 হাত। আমিও ভাবছিলাম যে হ্যাঁ ফেরাউন মনে এরকমই হবে, কিন্তু যখন দেখলাম বাস্তবে তখন মনে হইল যে আরে এটা কি, আপনি কি হইল? আমি জানি 80 হাত, কিন্তু যেই দেখলাম যেই ঘরটার ভিতরে থাকে ওইটাও তো 20 হাত হবে না। ও আমার ভাইয়ারা, ফেরাউনের কাছে যখন গেলাম সবচেয়ে মনে পড়ে গেল মাসিয়ার কথা। আমার আল্লাহ নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে। দুই নম্বরে জান্নাতে যাবে মা খাদিজা, তিন নম্বরে জান্নাতে যাবেন মা মারিয়াম, চার নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ নবী বলেছেন মাগো তুমি যদি 4টি আমল করতে পারো মা,
আজকে হাজারো মায়েরা বোনেরা, মাগো তুমি 4টি আমল করো, জান্নাত দিবেন কে? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। আমার আল্লাহ নবী বলেন, এই 4টি আমল যদি কোনো মা করতে পারে, বিশ্বনবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আমার ওই মাহফিলের, ওই মায়ের প্যান্ডেলের মায়েরা যেটা দিয়া মনে চাই জান্নাতে চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই 4টি আমল মায়েরা করে, 5 ওয়াক্ত নামাজ সহজে মায়েরা পড়তে চায়, ব্যস্ত, খালি ব্যস্ত। 2 নাম্বার রমজান মাসের রোজা, কত সহজ। 3 নাম্বার হলো স্বামীর আনুগত্য। এইটা তো সমাজ থেকে একদম তালাক, পুরুষেরা বউরে তালাক দেয়, এখন হয়েছে উল্টা। কথাটা ঠিক কিনা? এখন আগে স্বামীদের আনুগত্য করতে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, আর এখন সমাজটা উল্টে গেছে। এখন স্বামীরা বউয়ের কথা ছাড়া নড়ে, এরকম বউ এই সমাজে নাই নাকি? হ্যাঁ মুসলমান, জোরে বলে আছে? সুবহানাল্লাহ। কিয়ামতের লক্ষ্য, নাউযুবিল্লাহ, কিয়ামত তত তাড়াতাড়ি আসবে যত তাড়াতাড়ি স্ত্রীরা তার স্বামীকে কন্ট্রোল বেশি করবে। ও আমার মায়েরা, খেয়াল করো না, বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না নিশ্চয় আমার যেই বোনটা তার স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে, অথবা এমন আচরণ করে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, শ্বশুরের সাথে শাশুড়ির সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। অনেক স্বামী আছে, আরে মা বাবার সাথে সম্পর্ক রাখে, এমন স্বামী আছে না নাই? এই গ্রাম থেকে শহরে চলে যায় বউ নিয়ে, শহরে বাসা ভাড়া নিয়ে থাকে। অনেক সময় মা বাপ ফোন দেয়, স্বামী বিরক্ত হয়ে যায়, ছেলে বিরক্ত হয়ে যায়, এমন ছেলে আছে না নাই? আবার অনেক কুলাঙ্গার ছেলে আছে, মা বাবার নাম্বারটা ব্লক করে ফেলে, এমন লোক আছে না না? ও ছেলে, ও মেয়েরা, তোমাদেরকে বলি শোনো, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, এই জন্য তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানালাম, যাতে করে তোমরা ভালো কাজের আদেশ দিতে পারো, অন্যায় থেকে ফিরাতে পারো। আল্লাহ নবী বললেন, কেউ যদি ভালো কাজের আদেশ দেয়, সাদাকা, একটা সাদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? কেউ যদি একটা অন্যায় কাজ থেকে নিষেধ করতে পারে, আমার আল্লাহ নবী বলেন একটা সদকার সওয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ। আজকের এই মাহফিলে অনেক লোক বসে আছে যারা 3 শ্রেণীর ভিতরে আছে। আমার আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবী বলেন, মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত, মদ পান করে, বাবা খায়, ইয়াবা খায়, এমন লোক, এমন যুবক এই সমাজে আছে না নাই? জোরে বলে। কত মদ পানকারী আছে, আরে কত এইরকম বাবাখোর আছে, ইয়াবাখোর আছে। আল্লাহ নবী বলেছেন, যদি তওবা কবুল না হয় জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ নবী বললেন 2 নম্বর, কাতিউর রাহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়। আরে বাবা মার সাথে কিংবা ছেলে মেয়ের সাথে, স্ত্রীর সাথে, আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ নবী বললেন তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ। ও আমার ভাই, একটু তাকায় দেখেন, বিকেল বেলা ঘুড়ি উড়াচ্ছি, হাতে লাটাই, উপরে ঘুড়ি, একটা সুতা দিয়া সম্পর্ক বেঁধে দেওয়া হলো।
কেউ যখন এই সুতাটা কেটে দেয়, এই লাটাইয়ের সাথে ঘুড়ির কোনো সম্পর্ক থাকে? এই সমাজে অনেক ছেলেরা আছে, অনেক পরিবার আছে যাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক, অথচ তারা চাচা মামা খালু দাদা দাদি নানা নানি। আমার আল্লাহ পাক সূরা নিসার ভিতরে এই জন্য বলেছে, আমি এক আদম থেকে তোমাদেরকে বানিয়েছি। এটা বড় নিয়ামতের, জোরে কোন আলহামদুলিল্লাহ। ও আমার ভাই, আমার মা, এবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ওয়া মুসাদ্দিকু বিস-সিহর, কেউ যদি জাদুতে বিশ্বাসী হয়ে যায় আর কেউ যদি কারো ক্ষতি করে, আবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন ওই লোকটা জান্নাতে যাবে। আমার ভাইরা বিশ্বাস করে আল্লাহর কসম করে বলি, এই সমাজে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয় আর কেউ যদি কারো প্রতি জুলুম করে, আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এই দুনিয়ায় অবশ্যই তার শাস্তি পাবে, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলে। ও আমার ভাইরা, আমি যখন সিজনে ইউসুফ, মিশরে ইউসুফ আলাইহিস সালামের যেই জেলখানায় ছিল, তার সামনে দিয়া মনির যখন আমি গেলাম, মনে পড়ে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের সাথে, ইউসুফের ভাইয়েরা তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলো। শুধু নষ্টই করলো না, সম্পর্ক কাট আউট করলো। শুধু তাই না, তাকে মেরে ফেলার জন্য কুয়ার ভিতরে ভাইরা ফেলে দিল। ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন, ও জিবরাইল, জলদি করে যাও, হযরত ইউসুফকে রক্ষা করো। এত উঁচু জায়গা, এই জায়গা থেকে পড়লে সাধারণত কেউ বাঁচে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, জিবরাইলকে প্রশ্ন করালো, ও জিবরাইল, আপনি কত লম্বা একটু আমাদেরকে বলেন। জিবরাইল কত লম্বা, জিবরাইলের ডানাটা কত লম্বা? জিবরাইল বলেন, আল্লাহ আমাকে যখন এই অর্ডার করেছে, আমি যখন আরশে আজিমে ছিলাম, আমার আল্লাহ পাক বলার সাথে সাথে আমি আমার হাতটা ওই কুয়ার ভিতরে মাঝখানে দিয়েছি, আমার হাতের উপরে নবী ইউসুফ পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইরা সম্পর্ক ছিন্ন করে দিল, তার উপরে জুলুম করেছে, কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহম করবেন, আমার আল্লাহ পাক যাকে মর্যাদা দিবেন, এই পৃথিবীর কেউ তার মর্যাদা কেড়ে নিতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিল, মরে গেছে। এমনি ভেবে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইরা কুয়ার এক মাথা দিয়া ওই কুয়ার ভিতরে ফেলে দিল। আবার আল্লাহ পাক আর এক পাশ থেকে তাকে মিশরের সিংহাসনে বসায় দেন। সুবহানাল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক কে? মুসলমান যারা বলেন, মর্যাদা দেওয়ার মালিক কে? খবরদার আমার ভাইরা, সম্পর্ক, আত্মীয়তা বড় নিয়ামত, এইটা নষ্ট করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আল্লাহ নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2টা রোজা রাখেন, ইয়াউমুল ইসনিন ওয়া ইয়াউমুল খামিস। আপনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সোমবার এই জন্য রাখি, উলিদ তৌফিক, আমি সোমবারের জন্য গ্রহণ করেছি, এই জন্য সোমবারে রোজা রাখি। ওকে নবী বুঝলাম, তাহলে বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছেন, বৃহস্পতিবার এই জন্য রোজা রাখি যাতে করে ওই বৃহস্পতিবারে আহারে বান্দার আমল, এক সপ্তাহের আমলগুলো আমার আল্লাহর কাছে আরশে আজিমে উঠানো হয়। আমি রোজা রাখি যাতে করে আমি রোজা, আল্লাহ আমার আমলগুলো দেখবে, আমি রোজা, এটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ফালা ইউকবালু আমালু কাতিউর রহিম, আর নিশ্চয়ই যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়, সকলের আমল আরশে আজিমে পৌঁছায়,
কিন্তু ওই ব্যক্তির আমল আরশে পৌঁছায়। কতটা গুরুত্বপূর্ণ আমার ভাইরা নেক আমল করা। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হারাম, করা যাবে? আমার ভাইরা বিশ্বনবী বলেছেন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয় সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিল। আরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব সৃষ্টি করলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, আল্লাহ সব সৃষ্টি শেষ হয়ে গেল, মহব্বত তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবর তৈরি করলেন, সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করেছেন, এই তামাম পৃথিবীর যা প্রয়োজন সব সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি মহব্বত আর সম্পর্ক সৃষ্টি করলেন। এবার সম্পর্ক আল্লাহর কাছে বলল, গো আল্লাহ আমাকে এমন আপনি সৃষ্টি করেছেন সম্পর্ক, কিন্তু এই সমাজে তো অনেকে আমার সাথে সম্পর্ক রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও সম্পর্ক, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে থাকবে, আর যে সম্পর্ক রাখবে না আমি আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে। এই গ্রামের মানুষগুলো শহরের চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন। শহরের মানুষ মরে গেলে নিচতলায় মরে যায়, সাততলার মানুষ জানে না আছে না নাই। কিন্তু এই গ্রামে কেউ যদি মরে যায় গ্রামের মানুষগুলো এক জায়গা হয়ে যায়, জানাজার নামাজ পড়ে তারপরে কবরে পৌঁছায় দেয়, আছে না নাই? এই যে মহব্বত আল্লাহ নবী বলেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যারা দরিদ্র থাকে, যারা গ্রামে থাকে, ওই শহরের মানুষের 50,000 বছর আগে আল্লাহ গরিবের মানুষগুলোকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ও আমার মায়ের, আমার বোনেরা, সম্পর্ক এত একটা গভীর জিনিস। ছেলের সাথে মায়ের এত সম্পর্ক হওয়া উচিত। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া হলো 3 জন। কোন মাজলুম যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, কোন বাবা যখন সন্তানের জন্য দোয়া করে কিংবা বদদোয়া করে কবুল হয়ে যায়। যখন মুসাফির, এই মুসাফির যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মায়ের মর্যাদা এত বাড়িয়েছেন। কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ ওয়াদার করলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি আল্লাহর পর তোমার মা বাবার ইহসান করবে, মহব্বত করবে, খুশি হয়ে যাবে কে? আল্লাহ আবার বললেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সম্মানজনক ব্যবহার করবে, মায়ের সাথে সুন্দর করে কথা বলবে, একটা সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারে হাত, যদি না পেত তোমার মায়ারে হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জান্নাত দিবে কে? আল্লাহ পাক।
আমাদেরকে পারস্পরিক সম্পর্ক বাড়ায় দেন, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার ভাইরা, সূরা হামিম সেজদা থেকে বলতেছিলাম, আমার আল্লাহ পাক আপনার অভিভাবক হয়ে যাবে ইনশাআল্লাহ। ও আমার ভাই, আমার মায়েরা, এই পৃথিবীতে পুরুষকে যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। নারী হোক আর পুরুষ হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক আমল করবে ওই হলো মুমিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে, মসজিদে নববীর ভিতরে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যাবেলা ইফতার করতে বসবেন। 3টা খেজুর, 1 গ্লাস পানি নিয়ে ইফতার করতে বসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের ভিতরে আসছে, একজন মহিলা আসলেন, হারে ক্ষুধার্ত, উস্কো খুস্কো চেহারা, 2টা বাচ্চা মেয়ে, একটা তার কোলে আর একটা তার হাতে। আমার মায়েরা খেয়াল করো, আমার বোনেরা, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, তিনি লক্ষ্য করলেন 3জন মানুষ আমার বাড়ির সামনে। এবার তিনি ওই পানি দিয়ে ইফতারি করলেন আর 3টা খেজুর মায়ের হাতে তুলে দিলেন। এবার মা একটা খাবেন, কিন্তু নিজে না খেয়ে বড় মেয়েটাকে একটা দিয়ে দিলেন। ছোট্ট মেয়ে, বয়স প্রায় 7 বছর। আর কোলের মেয়েটাকে আরেকটা দিলেন। 2টা খেজুর 2 জনকে দিয়ে দিলেন, নিজেরটা খেতে গিয়েও আর দিলেন না, খেলেন না। এবার বড় মেয়েটা বলতেছে, মা তোমার খেজুরটা একটু আমাকে দাও। মায়ের কথা ছিল হারে নিজে খাওয়ার, কিন্তু কলিজার টুকরা সন্তান, এত মহব্বত আর ভালোবাসা, খেজুরটা বড় সন্তানকে দিয়ে দেয়। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন। আহারে মা কেমন দরদি হয়। আল্লাহ নবীর কাছে এই অবস্থায় চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আজকে কি দেখলাম, মা এত দরদি কেমনে হয়। আহারে 3টা খেজুর দিলাম, নিজেরটা খেলেন না, সন্তানদেরকে দিয়ে দিলেন। ওগো আল্লাহর নবী, এই মায়ের ফজিলত কি? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ওগো আয়েশা, এই যে মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ালো, সে যে সন্তানকে খেজুর খাওয়ালো না, নিজের জাহান্নাম হারাম করে জান্নাতে তার জায়গা করে নিল। সুবহানাল্লাহ। মা গো, আজকে তুমি এত কষ্ট করো মা। আল্লাহ নবী বলেছেন, মা যত কষ্ট করবে তার সংসারে, প্রত্যেকটা কষ্টের জন্য আল্লাহ তার বিনিময় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা গো, তোমাকেই বলি মা, ঈমানটাকে মজবুত করো মা, নেক আমল করবে, কোরআন পড়বে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ফাকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। বিশ্ব নবী বলেছেন, কেউ যদি কোরআন পড়তে পারে, আর মাগো যেই ঘরে কোরআন পড়ে ওই ঘরে বরকত ঢেলে দেন তিনি কে? আরো জোরে বলে। কিন্তু সেই ঘরে কোরআন পড়া হয় না। আল্লাহ নবী বলেছেন, ওই বিরান বাড়িটা যেমন, যেই ঘরে কোনো লোক থাকে না ওই ঘরটা যেমন, আর যেই ঘরে লোক থেকেও কোরআন পড়ে না ওই ঘরটাও তেমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন না পড়লে ঘরে কোনো বরকত থাকে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, খেয়াল করেন না, নবীজি বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ে না ওই ব্যক্তি আর মরা লাশ, এর মধ্যে কোনো পার্থক্য। মরা লাশ বোঝেন, মরা লাশ থাকে কোথায়? কবরস্থানে। আর যে কোরআন পড়ে না ঘরে থেকেও সে কবরস্থানে, এতে কোনো সন্দেহ? মা কোরআন পড়বে, মা জীবনটাকে ধৈর্য ধারণ করবে। মা কোন মা যদি ধৈর্য ধারণ করতে পারে তার জীবনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন,
ধৈর্য ধারণ করবে, আল্লাহর প্রতি মহব্বত রাখবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য বলি মাগো, আমলে সালেহ নেক আমল করো। মা দোয়া পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। মাগো কোরআন পড়বে, সূরা ইখলাস পড়বে। আল্লাহ নবী বলেছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়তে পারে, বিশ্ব নবী বলেছেন আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেয়। ও আমার মায়ের একজন দোয়া পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমি আগেই বলেছিলাম যে আজকের প্রধান মুফাসসির, এদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ, মুফাসসির গড়ার কারিগর, হাজারো আলেমদের উস্তাদ, আমার প্রিয় দায়িত্বশীল, এদেশের অন্যতম বরেণ্য স্কলার ফজিলতুল শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক তার এই পথ চলাকে সহজ করে দিন, বলি আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য তার যে ত্যাগ, তার যে পরিশ্রম, তার পথ চলা, জুলুম নির্যাতন, আল্লাহ পাক সবটাই যেন নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলি আমিন। আর জোরে বলেন না আমিন। আমার ভাই, হৃদয়ের মানুষ, আলহামদুলিল্লাহ, তিনি বাংলাদেশে আমাদের মুফাসসিরদের যে অর্গানাইজেশন, তার সম্মানিত বিপ্লবী রাহবার, অসংখ্য আলেম তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই জায়গাতে আছেন আমাদের প্রিয় ভাই আল্লামা তারেক মনোয়ার, তারপরে আনাম রশিদ আহমদ, তারপরে আছেন আব্দুল্লাহ আল আমিন, তারপরে আছেন সাদেকুর রহমান আজহারি, তারপরে কামরুল ইসলাম সাইদ আনসারি, তারপরে মুফতি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। অসংখ্য আলেম তৈরি হচ্ছে। আল্লাহ পাক যেন এই প্রিয় রাহবারকে কবুল করেন, বলে আমিন। আল্লাহ তার ত্যাগ কুরবানিকে দ্বীন প্রতিষ্ঠায় উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপনের তৌফিক দিন, বলে আমিন। কাজেই আখিরি মোনাজাত করে তারপরে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? পরিশেষে আমি যেই কথা বলতেছিলাম, এই জমিনটা কার? হ্যাঁ মুসলমান সবাই বলেন জমিনটা কার? আর আমরা গোলাম কার? আর এই জমিনে আইন চলবে কার? হ্যাঁ মুসলমান জোরে বলে আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া এই জমিনে অন্য কিছু মেনে নেব? হ্যাঁ মুসলমান মেনে নেব ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাব এবং হা ভোটটা দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই জমিনে জীবন দেব কিন্তু জুলাই দেব না, কথা ঠিক কিনা? এই জমিনে শহীদ হয়ে যাব, ওসমান হাদির মতো জীবন দেব, 1 ইঞ্চি মাটি ভারতের হাতে ছাড়বো না, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এই পাহাড় ঘেরা চমৎকার মুগ্ধময় এই এলাকাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করুক, বলে আমিন। আজকে যে ভাইরা বোনেরা, আয়োজক, মেহমান যারাই আছে, আল্লাহ যেন পরকালে এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলে আমিন।